মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় কয়েকজন একসাথে জামাতে নামাজ আদায় করতে প্রায় দেখা যায়, এক্ষেত্রে বিধান কি? মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় জামাতে যদি নামাজ পড়েন, ব্যাপারটা যদি এরকম হয় মসজিদ অনেক দূরে, কর্মস্থল যেখানে সেখানে নামাজ একটা জায়গা আপনারা করে নিয়েছেন, তো এটা যথেষ্ট ইনশাআল্লাহ। এর কারণে আপনার জামাতের সব আদায় হয়ে যাবে, দায়িত্ব পালন হয়ে যাবে। তবে যদি মসজিদে যাওয়ার সুযোগ থাকে মসজিদে যাওয়া উচিত। বাসায় বিশেষ করে ঢাকা শহরের বাস্তবতায় এত ঘন ঘন মসজিদ, বাসা বাড়িতে জামাত করার কোনো যৌক্তিকতা খুব বেশি একটা নেই। হ্যাঁ, কোনো এমন এলাকা যদি কেউ থাকেন যে মসজিদ অনেক দূরে যাতায়াত করা কঠিন, তাহলে অবশ্যই সেই বাসার বাসিন্দারা জামাতের ব্যবস্থা করতে পারেন। ঢাকা আমি এও জানি মসজিদ থেকে 50 মিটার দূরত্ব, সেখানে বিল্ডিংয়ের মধ্যে জামাতে নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। এটা অবশ্যই ইসলামের যে জামাতের যে কনসেপ্ট সেটার সাথে সাংঘর্ষিক। একটি হাদিস রয়েছে, হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, লা সালাতা লিজাল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে আসলে না আসলে হবে না। ইসলাম চায় যে আমাদের সম্পর্কগুলো অটুট থাকুক। 5 ওয়াক্ত নামাজে 5 বার আমরা একটা মহল্লা মানুষ একত্র হই, জুমার নামাজে কয়েকটা মহল্লা মানুষ একত্র হই, ঈদের নামাজে আরো বড় পরিসরে কয়েকটা মহল্লা মানুষ একত্র হই, আর হজে আরো বড় পরিসরে আমরা একত্র হই। এটা ইসলামিক সমাজ ব্যবস্থার সৌন্দর্য। যদিও দুর্ভাগ্য আজ আমাদের যে প্রত্যেকটা মসজিদ মানেই হলো জামে মসজিদ, আর সব মসজিদ মানেই হলো ঈদগাহ। এটা ইসলামের যে মূল কনসেপ্ট সেটার সাথে আসলে সাংঘর্ষিক। এরপরের প্রশ্ন হলো, গায়রে মাহরামকে কি চিকিৎসার স্বার্থে বা শিক্ষার জন্য ধরা যাবে কিনা, ইসলাম এ নিয়ে কোনো বিধান আছে কিনা? গায়রে মাহরাম যদি হয়, তাকে যদি স্পর্শ করতে হয় চিকিৎসার প্রয়োজনে, তার কল্যাণার্থে, যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের নিয়তটা কি সেটা হলো মূল, আপনি কেন ধরছেন সেটা উদ্দেশ্য, সেটা পরিষ্কার হওয়া চাই। সেটা যদি পরিষ্কার হয় এবং এটার জন্য যদি আপনি একজন পুরুষ হয়ে একজন আপনার নারী রোগীকে টাচ করা ছাড়া কোনো অপশন যদি আপনার কাছে না থাকে, তাহলে সেটা ডেফিনেটলি জায়েজ। কিন্তু যদি অপশন থাকে তাহলে আপনার জন্য জায়েজ হবে না, অপশনই আপনাকে যেতে হবে। মসজিদের প্রধান জামাতের পর আবার কেউ জামাত করতে চাইলে তার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চাই। মসজিদের প্রধান জামাত হয়ে গেলে আর জামাত করা যাবে কিনা, এটা আরেকটা প্রশ্ন। তো এক্ষেত্রেও হানাফি থটে ওলামায়ে কেরাম বলেন যে করা যাবে না, মাকরুহ বলেন ওরা। যুক্তি কি? যুক্তি হলো যে এইভাবে যদি সেকেন্ড থার্ড অপশন রাখা হয় তাহলে মূল জামাতের গুরুত্ব মানুষের কাছে কমে যাবে, এই যুক্তিতে ওনারা মাকরুহ বলেন। কিন্তু এর বিপরীতে আমরা অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে একটা ঘটনা পাই। আপনারা অনেক হাদিসে শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়ার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন একা, তার নামাজ এখনো পড়া হয়নি, কোন একটা ফরজ নামাজ। তখন নবীজি বললেন যে তোমাদের কে আছো যে এই লোকটার সাথে জামাতে পড়ে তাকে জামাতের সওয়াব পাইতে হেল্প করবা? তখন একজন হাত তুললেন, বললেন ঠিক আছে তাহলে তুমি পড়ো। তো এই হাদিস থেকে দ্বিতীয় জামাতে সাহাবীদের পড়ার বিষয়টা সাব্যস্ত হয়। এটাকেই হাম্বলি থট সহ অন্যান্য থটে ওলামায়ে কেরাম অনুমোদন করেন। এবং আমরা এমনকি হানাফি থটেও বারান্দায় বা এমন কোথাও যদি পড়া হয় মসজিদের যে মূল জামাতে বাধাগ্রস্ত হবে না বা মূল জামাতের গুরুত্ব হারাবে না, সেক্ষেত্রে হানাফি থটে ওলামায়ে কেরাম নিষেধ করেন না। জামাতের গুরুত্ব অপরিসীম। 1 টাকা যদি আমি 27 টাকা পাই, আমি কি দুঃখে 1 টাকার অপশন নিতে যাব, যেখানে সালাতুল জামাআতে তাফজুলু সালাতুল ফজর বি27 দারাজা। নবীজি বলেছেন একা নামাজ পড়লে মানুষ 1 গুণ সওয়াব পেলে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়। কিভাবে সম্ভব একজন মুসলমান জামাতে নামাজ পড়া ছাড়া একা নামাজ পড়তে পারেন? কিভাবে? কেউ নামাজ পড়ে ফেলছে, তার হাতে পায়ে ধরে হলেও ভাই আপনি নফলের নিয়ত আমার সাথে জামাতে দাঁড়ান, আমি আপনার সাথে পড়ি, 27 গুণ বেড়ে যাবে। তাহলে আমল নামাকে আমি কেন 1 গুণে রাখবো?